আমাদের কাছে বিভিন্নভাবে মহামারী দেখা যায়, দুর্যোগ আসার পরে বিভিন্নভাবে আপনজন আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু তারপর আমাদের অন্তঃকরণ নরম হচ্ছে না। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পের ব্যাপারে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন সময়ে যে গজব গুলো দেখিয়ে দেন, এই গজব গুলো দেখানোর কারণ হচ্ছে যাতে মানুষেরা আল্লাহকে ভয় করে, তারা তওবা করে, তারা আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনাবলী দেখিয়ে থাকেন, ঠিক কিনা? আজকের ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? ভূমিকম্প হয়েছে বিকট আকারে। ইতিপূর্বে এত ভয়ঙ্কর ভাবে ভূমিকম্প হয় না, হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে কুফা নগরীতে যখন বিকট আকারে এইভাবে ভূমিকম্প হয়েছে, তখন মানুষদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করে দাও। এই কারণে তোমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে, নাউজুবিল্লাহ। অতএব এই যে আমাদের কাছে মহামারী গুলো চলে আসে, এই বিভিন্ন ভাবে গজব গুলো চলে আসে, এই দুর্যোগ, এই আপনি দেখতে আছেন ভূমিকম্প, এগুলো আমাদের হাতের কামাই কি কামাই না? অবশ্যই কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে স্থলে উপরে নিচে যেই বিপর্যয় গুলো দেখতে থাকো, এইগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। এগুলো কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই, ঠিক কিনা? এজন্য আমাদের এই সকল অপরাধ গুলো থেকে ফিরে যাওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই ফিরে যাওয়া দরকার।